এটা এভারেজ করলে দাদা আমার এই জমির থেকে টোটালি মিলিয়ে যদি এখনও 4 মাস বিক্রি করতে পারি, তাই আমার এই জমির থেকে আমার এই জমি পরিমাণ টাকাই বেচা কেনা হয়েছে। খরচের বিপরীতে এখন পর্যন্ত কত টাকা বেচা কেনা হয়েছে? এই 20 শতক জমির থেকে মনে করেন আমার আগে এখান থেকে 3 মাস আগ পর্যন্ত হিসাব ছিল 6 লাখ টাকা। 6 লাখ টাকা। আর এই যে আপনি বলছেন আর 4 মাস বিক্রি করতে পারবেন? হ্যাঁ, এই যে গাছের যে পর্যায়ে আছে এখনও 4 মাস বেচা কেনা করতে পারবো, বা বেগুনের দামটাও ভালো পাওয়া যাবে এই 4 মাস। 4 মাস আর কত টাকা হবে বলে আশাবাদী? এখনও 2 লাখ 2.5 লাখ টাকা বেচতে পারবো। দাদা, আমরা এই যে বেগুন, নয়ন কাজল বেগুন কেন চাষ করবো? দীর্ঘমেয়াদী নয়ন কাজল বেগুনের ধরন পাওয়া যায়। এই বেগুনটার বয়স মনে করেন আজকের 11, গত বছর জ্যৈষ্ঠ মাসের 7 তারিখে রোয়া। তারপরে যদি এই বেগুন গাছে ডাল কেটে দেওয়ার পরে আবার এই 4 মাস বিক্রি করবো। এখনও পর্যন্ত বেগুনের কালার দেখেন। আর দ্বিতীয় কথা হলো দীর্ঘমেয়াদী নয়ন কাজল জাতের বেগুন ছাড়া, আমিও একজন কৃষক হিসাবে নয়ন কাজল বেগুনের যে ঐতিহ্য ভোলার কিছু না। কারণ এই জমিতে মনে করেন জমির পরিমাণ টাকা বেচা কেনা হয়েছে এবছর অন্তত। আর দ্বিতীয় কথা হলো এর মোজাইকের পরিমাণ কম। অন্য জাতের যেরকম অনেক কৃষক ক্ষতিগ্রস্ত থেকে যে বেগুন লাগাই, কিন্তু এই নয়ন কাজল বেগুন লাগাই কেউ ঠেকিছে এমন কোনো নজির নেই। আচ্ছা দাদা, এই 10 মাস বেগুন হওয়ার পরে তারপরে কি কাজ করছিলেন যে গাছটা এত সুন্দর চেহারা হয়েছে? এই গাছে দেখেন প্রত্যেকটা ডাল কেটে দেয়া, এই দেখেন এই মূল যে ডাল সব কেটে দেয়া, প্রত্যেকটা ডাল কেটে দেওয়ার পরে নতুন করে আবার কষি। এই দেখেন এই সমস্ত যে মেন যে ডাল, এই ডাল একটা রাখা না, এই ডাল সব কেটে দেওয়ার পরে নতুন করে কষের থেকে আবার পূর্ণ আসলে নয়ন কাজল নয়ন কাড়ি নেবেন, মানে চোখের দৃষ্টি এই বেগুন যে লাগাইছে আর মনে করেন যে লাগায়নি, মনে করেন তারও মন চাবে যে আমি 1 কেজি বেগুন কিনে যাবো। আসলে বেগুনটা অপূর্ব কালার। 11 মাস বেগুন ধরার পরে, ডাল কাটার পরে এই যে আবার বেগুন শুরু হয়েছে, এবার কতদিন পর্যন্ত? এখনো 4 মাস, আবার 4 মাস বেচতে পারবো। 4 মাস পর্যন্ত। তাহলে আমি এখন বাজারে কত টাকা বিক্রি করছেন? এখন 60 টাকা পাইকারি দাম দিচ্ছে আমাদের। 60 টাকা। সামনে কি আরো দাম বাড়বে? হ্যাঁ, এখান থেকে পর দাম বৃদ্ধি পাবে, কারণ এখন অতিরিক্ত একটা পোকার চাপ আছে যে কৃষক পরিশ্রম করতে পারবে না। এখন বর্তমান সময় আমরা দিন 2 বার করে ওষুধ দিচ্ছি। তারপরে অমাবস্যা পূর্ণিমা একটা হিসাব কিতাব আছে, এতেও আবার একটু ওষুধের পরিমাণ চাপাইতে হয় বেশি। আর দ্বিতীয় কথা হলো অতিরিক্ত পোকার কারণে যারা ওষুধ দিতে ঘাটতি করতেছে তারা বেগুন তৈরি করতে পারতেছে না। বাজারে তো দেখতেছি অন্য জাতের যে সমস্ত বেগুন আসতেছে অল্প কিছু বেগুন আসতেছে, কিন্তু একমাত্র এই নয়ন কাজল বেগুনটাই বাজারে আমদানি আকারে উঠছে। আপনার এখনকার সময় যে বেগুন ছিদ্রকারী পোকা, এই পোকার জন্য কি ব্যবহার করছে? আমরা এই তো দেখা যাচ্ছে সপ্তাহে 7 দিনের থেকে 2 দিন দিচ্ছি অনুযায়ী এনসিফু। আর এর সাথে আমরা আর ব্যালেন্স যে আর 5 দিনে 5 রকম ওষুধ দিচ্ছি। ওর সাথে একটা করে 25 টাকা দামের পাতা দিচ্ছি, দানা ওষুধ পাতা। আর এর সাথে কোনোদিন ওর আপনার মনে করেন ওই আছে ওই মার্শাল দিচ্ছি, টিটু দিচ্ছি, ভার্টিমেক দিচ্ছি, তারপর রিপকার্ড দিচ্ছি, ওর সাথে একটা করে ওয়ান্ডার দিচ্ছি। তারপরে বিভিন্ন রকম ওষুধ। মনে করেন শুধু একরকম ভ্যারাইটির পরে বসে থাকলে হবে না। অতিরিক্ত তাপমাত্রা পোকা নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর। সাদা মাছির জন্য আপনার এখন কি? আমার কাছে কোনো সাদা মাছি নেই। সাদা মাছির জন্য মনে করেন ওই 10 দিনের একটা করে ডোজ করলে আমাদের কাছে কোনো সাদা মাছি থাকে না। জি, আমরা এই ডাল কাটা পরে কেমন বেগুনিতে আমরা একটু উঠি দেখি। আর গাছগুলোতে দেখেন প্রত্যেকটা গাছে এখন বর্তমান 20টা 25টা বেগুন। নয়ন কাজল বেগুন তো এটা লাগানোর সঠিক সময়টা কখন? এটা নয়ন কাজল বেগুন বৈশাখ মাসের শেষের থেকে কার্তিক মাস পর্যন্ত রোপণ করা যায়। এই বেগুনটার মেন অনুযায়ী কিছুদিন পর যে বৈশাখ শুরু। হ্যাঁ, বৈশাখের শেষের থেকে দেখুন এখনও দেখেন এই যে একটা ডুকা, এই ডুকা দেখেন বেগুন আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই ভিতরে দেখেন এই আছে, এর প্রত্যেকটা জায়গায় বেগুন আছে। আর কিছুদিন পর তো বেগুন লাগানো যাবে। যে 3 হাত চলার পথ হবে 3 হাত। আর মনে করেন রোপণের হবে 12 ইঞ্চির মাথায় একটা করে চারা বহায় যাবে, তাহলে প্রজেক্ট মায়ের হবে না। কিন্তু এই বাদে যদি বেগুনের চারার জায়গায় ঘাটতি করে সেক্ষেত্রে প্রজেক্ট মায়ের হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু চারা যদি ঘন থাকে এতে কোনো ক্ষতি নেই। অনেকে প্রশ্ন করে যে দাদা চারা হাতে ঘন করে রুলিও আমাদের পাগল বলছি। আসলে তো পাগলের কিছু না। দেখেন আমার এই বেগুন গাছটা এই গত বছর তো এই 12 ইঞ্চি মাথায় রোপণ করা ছিল, তা আমার কি কোনো ক্ষতি? আমি তো
পর্যাপ্ত আকারে বেগুন বিক্রি করে যায় জমি থেকে। আচ্ছা, নয়ন কাজল জাত কতটুকু ভাইরাস সহনশীল? অবশ্য অন্য বেগুন থেকে যদি দেখা আছে 50% ভাইরাস থাকে, এর 20% বলা যাবে, জি, অনেক কম, মানে ভাইরাস শতকরা মোটামুটি- 20% বলা যাবে এটা। মোটামুটি সহনশীল। আর সহনশীল। দীর্ঘ এই নয়ন কাজের মতো দীর্ঘমেয়াদী আর কোনো বেগুনের জাত আপনি পাইছেন কিনা? না না, নয়ন কাজলের বেগুনটাই দীর্ঘমেয়াদী বেগুন। এই একটা না, মনে করেন আমার তো এই বছরের যে অবস্থা, এই বছর আমি তো মনে করি 16 মাস বিক্রি করবো, একবার রুই 16 মাস। আমাদের অন্য কোনো বেগুন রোপণের আর আসে না, মানে দরকার হয় না, কারণ হয় না আমাদের 12 মাসের জন্যই এই নয়ন কাজল বেগুনই আমরা পাই। আচ্ছা, এই যে বেগুনগুলো আছে এখনো দেখতে পাচ্ছি এই কালার এসে, বাজারে এই বেগুনগুলোর চাহিদা কেমন থাকে? বাজার সর্বোচ্চ চাহিদা যা এই বেগুনটা, মনে করেন 1 কেজি বেগুনে অন্য বেগুন ছাড়া 10 টাকা কেজিতে বেগুনি ব্যবধানে বিক্রি করতে পারি। 10 টাকা কেজিতে ব্যবধানে 10 টাকা ব্যবধান বিক্রি হয়। 1 কেজি বেগুন যদি অন্য বেগুন 50 টাকা বিক্রি হয়, আমাদের বেগুন 60 টাকা বিক্রি হয়। এই জন্য মানে যারা বেগুন চাষ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনার একটা যারা মূল্যবান বক্তব্য কি? যারা মূল্যবান বক্তব্য হলো এই দাদা, অনেকেই এই বেগুন লাগাই ঠকি তাদের মানে মনে করেন বেগুনের কথা বললে মনে করেন ঘৃণা আসে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে সে হয়তো 1 বিঘা 15 কাঠা জমি লাগাই ঠকিছে, আমার কথা শুনি সে যদি মনে করেন সর্বনিম্ন 5 কাঠা জমি বেগুন নয়ন কাজল বেগুন লাগায়, তার আবারও বেগুন লাগানোর প্রতি একটা আগ্রহ সৃষ্টি হবে। কারণ নয়ন কাজল বেগুন যে একটা দীর্ঘমেয়াদী হয়, আর এর যে ফলন প্রত্যেক সপ্তাহে 1 কাঠা জমির থেকে 1 মণ পর্যন্ত বেগুন তোলা সম্ভব। তাই এটা কিন্তু শীতকালীন 1 মণ না, এটা হলো গরমের সময় 1 মণ, আর শীতকালের সময় আরও বেশি হয়।